এই দেশে এক রাজা আছেন, যেই করেছে শুরু 4-5 জন চেঁচিয়ে বলল, গুরু ভুল বলছো, রাজা তো নেই, নেতা আছেন, মানি। আমি বললাম জানি, কিন্তু তেনার চলন বলন রাজার চেয়েও বাড়া। তোমায় করবো এক গাঁ ছাড়া, নেতার তুমি খুঁত ধরছো। তখন দেখি ছাদে চেঁচিয়ে উঠলো এক দল লোক, নেতার জিন্দাবাদে। আমি বললাম শোনো, রাজার ছিল একটা গাড়ি, নেতার কটা গোনো। রাজার টাকা রাজকোষে তার হিসেব থাকতো রাখা, 5-7টা ব্যাংকে নেতার লুকিয়ে থাকে টাকা। গরিব লোকের জন্য রাজার থাকতো বদান্যতা। এসব বাজে কথা, 10টা ব্যাংকে টাকা রাখা নেতাকেই তো সাজে। সকাল বিকেল চীন রাশিয়া ছোটেন নানান কাজে, ব্যস্ততা তার কত তুমি বুঝবে কি মানিক। আমি বললাম চুপ করো না খানিক, জনগণের টাকায় নেতার বউ ছোটে পার্লারে। অমনি সবাই চেঁচিয়ে উঠলো, আরে আরে আরে, মনীষীদের ব্যক্তি জীবন ঘাঁটতে আছে বারণ, কারণ জনগণের সুখ দুঃখের হিসেব রাখেন নিজে। ভোটের আগে গ্রাম গ্রামান্তর টিভি এবং ফ্রিজে একলা তিনি ভরিয়ে দেন উপহারের নামে। নতুন নতুন নোট ও বিলন রঙিন রঙিন খামে। এসব তোমার রাজা করতেন, বলো না বুক ঠুকে। ভালো লোকের দোষ খোঁজে নিন্দুকে, রাজার ছেলে ঘোড়ায় চড়তো, নেতার ছেলে গাড়ি। দোষ কি যদি নেতার থাকে 17খানা বাড়ি। রাজারও ভাই প্রাসাদ ছিল, দিঘি এবং বাগান। ও পল্টুদা, এই লোকটাকে মঞ্চ থেকে ভাগান।